আজ আমরা রান্না করব শৈল মাছ দিয়ে লাউয়ের রেসিপি। তাই প্রথমে মাঝারি সাইজের একটি শৈল মাছ সুন্দরভাবে কেটে ও ধুয়ে নিব। শৈল মাছ কাটা হয়ে গেল, এখন ধুয়ে নিব। প্রথমে একটু পানি দিয়ে এমনি ধুয়ে তারপর লবণ দিয়ে মাখিয়ে আবারও ভালোভাবে ধুয়ে নিব। লবণ দিয়ে মাখিয়ে ধুলে মাছগুলো ফকফকা হয়, দেখতে সুন্দর হয় এবং ধোয়াও ভালো হয়। দেখুন দেখতে কত ফকফকা হয়েছে। তারপর একটি মাঝারি সাইজের কচি লাউ কেটে নিব। লাউ কাটা কমপ্লিট হয়ে গেল, সাথে মাছও রয়েছে। আরও সাথে উপকরণ হিসেবে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, জিরা বাটা এবং পরবর্তীতে আরও কী কী উপকরণ দিয়েছি আপনাদেরকে দেখাবো। প্রথমে হলুদ, মরিচ ও লবণ দিয়ে ম্যারিনেট করে মাছগুলো এক পাশে ভেজে নিব। আর অন্যদিকে লাউগুলো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে বসিয়ে দিব। প্রায় 5 মিনিট সিদ্ধ করার পরে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। আর এইদিকে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। মাছগুলো ভাজার পাশাপাশি লাউয়ের ঢাকনা সরিয়ে লাউগুলো একটু নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল, নামিয়ে নিলাম। আর অন্যদিকে দেখুন লাউ প্রায় সিদ্ধ হয়ে গেল। এখন ভেজে রাখা মাছের মাথা ও লেজ ভেঙে দিয়ে দিব যেন লাউয়ের সাথে ভালোভাবে মিশে যায়। আর মাছের চাকগুলো আস্তে আস্তে দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ রেখে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেজপাতা, শুকনো লঙ্কা এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিব। এরপর দিয়ে দিব জিরা বাটা, জিরা পেস্ট হালকা নাড়াচাড়া করে ভেজে নিব। এরপর এর মধ্যে ঢেলে দিব লাউয়ের রেসিপি, দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রাখার পর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি।
ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এরপর একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। দেখুন, শোল মাছ দিয়ে লাইয়ের রেসিপি রান্না করা কমপ্লিট হয়ে গেল। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।